চপ খেয়ে তো মাথা মুথা ঘুরে যাচ্ছে ভাই। এই চপটা কিন্তু আমিই বানিয়েছি। স্বাদের চপ বানানো কারো থেকে শিখি না গো, মিথ্যা কথা বলবো না, মিথ্যে বললে ভগবান পাপ দিবে। ইউটিউব আছে না, ইউটিউব থেকে দেখেই শিখেছি, তবে ইউটিউবের মতো সেম টু সেম করিনি। আমার ঘরে ভাই যা ছিল তাই দিয়েই করেছি। বুঝি না ছাতা এই অবস্থায় যে কি কি খেতে ইচ্ছা করে আমার। যাই খেতে ইচ্ছা করে না কেন আমি সব খাবো। বাইরে থেকে তো আমার বর এনে খাওয়াবে না, বাড়িতে যেমন পারবো তেমনই খাবো। সবকিছু শেষে আমি খাবোই। সত্যি একটা কথা বলি, আমি চপ, নান, রুটি, চিলি চিকেন এগুলো কখনো বাড়িতে বানাইনি। যখনই খেতে ইচ্ছা করছে দোকানে চলে গিয়েছি, দোকান থেকে খেয়েছি। তবে এখন আমার বর আমাকে বলে যে না, দোকানের জিনিস খাওয়া যাবে না। দেখো এমন না যে ক্ষতি হবে, আমার গ্যাসেরও প্রবলেম নেই, তবুও যদি গ্যাস হয়ে যায় এই কারণে বাইরের জিনিস খাই না। 3টে ডিম, কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এবার কিন্তু পালা সিটি মারার। ও সিটি মারুক, কতক্ষণে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিই। দেখো করে খেতে পারছি তাই করছি। আমি তোমাদের বলছি না আমার এমনি কোনো সমস্যা নেই, শুইলেই অসুবিধা। উঠতে গিয়ে মনে হয় জানটাই বেরিয়ে যাচ্ছে। আমার শুধু একা না, যারা মা হচ্ছে তাদের সবারই এরকম প্রবলেম। আমি সারাদিন এমনি ঠিকই থাকি, রাতে ঘুমাতেই আমার এখন ভয় করে। একবার বাথরুম যাও আর ঘুমাও। বিশ্বাস করো এই ভয়ে আমি জলটাও খাই। অবশ্য রাতের দিকে আমি জলটা একদমই খাই না, তবুও টয়লেট চাপে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মা ডাক শুনতে গেলে অনেক কিছুই সহ্য করতে হবে, এটা তো আর সহজ কোনো ডাক না। আমাকে এক মহিলা বলেছে তুমি কি একাই মা হচ্ছ। আমি তাকে একটা কথাই বলতে চাই, আমি তো আপনাকে বলিনি যে আমি একাই মা হচ্ছি, আর আপনাকে আমি এই কথাটাও বলিনি যে আমার ভিডিও আপনাকে দেখতে। আমি ভিডিও আপনার জন্য বানাচ্ছি না, যারা আমার ভিডিও দেখে তাদের জন্য বানাচ্ছি। তাই আপনি আপনার নেটটা নষ্ট করে আমার ভিডিও দেখবেন না। আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, আর আমি শখে ভিডিও করি। আমার পেশা এটা না যে ভিডিও করলেই আমি টাকা পাবো। হ্যাঁ, আমি অস্বীকার করতে পারবো না যে আমি টাকা ইনকাম করি না, তবুও এটা কিন্তু আমার পার্ট টাইম জব। তবে একটা কথা কি, সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক কিছু করেছি আর অনেক কিছু পেয়েছি। এই সোশ্যাল মিডিয়াকে আমি ভগবান তুল্য ভাবি। আমার ভালো লাগা আর আমার ভালোবাসা হলো ভিডিও বানানো, আর আমার ভিডিও যে এতজনের ভালো লাগে এটা হলো আমার ভাগ্য। আমি মনে করি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, না কারো কন্টেন্ট চুরি করি, না কারো কন্টেন্ট কপি করে বানাই। আমার জীবনে যা ঘটছে আমি তাই কিন্তু তোমাদের বলি। আর আমি প্রেগনেন্ট মা হতে যাচ্ছি, এটা আমি গর্বের সহকারে বলবো। লুকিয়ে কেন রাখবো, লুকানোর জিনিস তো এটা না। যারা লুকিয়ে রাখে পরে জানায় সেটা তাদের ব্যাপার। ভগবান আমার মাথার উপরে আছে, আমি দেখালেও কি না দেখালেও কি, যা হবার তা হবে। সোশ্যাল মিডিয়া থেকে মানুষ অনেক কিছু করেছে, কেউ খারাপ কন্টেন্ট বানিয়ে করেছে, কেউ ভালো কন্টেন্ট বানিয়ে করেছে। অনেক মানুষের জীবন পাল্টেছে, তাই আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়াকে খারাপ বলবো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যখন করে খাচ্ছে, তাদেরকে দেখে দু একজন ভদ্রমহিলা প্যাক মারছে। তাদের প্রোফাইল আমিও অবশ্যই চেক করেছি, ভিডিও 1000-এর উপর ছেড়ে গিয়েছে, ভিউজ নেই, লাইকও নেই। যদি ওদেরও ভিউজ হতো, লাইক হতো, তাহলে কি আমাদের মেসেজ করতো, আমাদের ভুলভাল কমেন্ট করতো? আসলে ওরাও চায় ইনকাম করতে পারছে না, তাই আমাদের দেখে চলছে। আমি ওইসব মহিলাদের, পুরুষদের পাত্তাও দেই না যারা আমাকে ভালোবাসে না। আর আমি কাউকে জোর করিনি আমাকে ভালোবাসতে। আমি আছি আমার ভালোবাসার মানুষদের সাথে, যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে। আমিও তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের সাথে অনেক গল্প আড্ডা করবো, তবে পুচকু বা পুচকি আসুক তারপরে। আমার বাড়িতে আসবে অবশ্যই, আমি খুব খুশি হব।